ভারতের সংসদের উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ অচল হয়ে গিয়েছে। বুধবার 18 ডিসেম্বর দেশটির সংবিধানের অন্যতম রূপকার বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে অবমাননার প্রতিবাদে এ অচল অবস্থার সৃষ্টি হয়। বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল মঙ্গলবার রাজ্যসভায় অমিত শাহ বলেছিলেন, আম্বেদকরের নাম নেওয়া ইদানিং একটি ফ্যাশন বা হুজুগ হয়ে দাঁড়িয়েছে। আম্বেদকরের নাম জপ করা ছাড়া যেন কিছু নেই। সবসময় আম্বেদকর 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 চলছে। এতবার কেউ ভগবানের নাম করলে নির্ঘাত তার স্বর্গভাস ঘটত। সংবিধানের বিতর্কে অংশ নিয়ে একথা বলেছিলেন অমিত শাহ। সংসদে শীতকালীন অধিবেশন চলাকালে অমিত শাহ আম্বেদকরকে নিয়ে মন্তব্য করার পর প্রতিবাদ জানিয়েছে বিরোধীরা। এদিন আম্বেদকরের অবমাননার অভিযোগ এনে দুই কক্ষের অধিবেশন অচল করে দেন বিরোধীরা। যদিও শীতকালের অধিবেশন শেষ হতে বাকি মাত্র 2 দিন। আম্বেদকরকে নিয়ে অমিত শাহের ওই মন্তব্যের পর মঙ্গলবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন, যারা মনুবাদী মনুস্মৃতি যাদের ধ্যান জ্ঞান আম্বেদকরের নামে তারা আতঙ্কগ্রস্ত হবেন। এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন, আম্বেদকরের এই অপমান বুঝিয়ে দেয় বিজেপি ও তার আদর্শ আরএসএস কেন তেরঙ্গা ঝান্ডা ও অশোক চক্রের বিরোধিতা করে এসেছে। আরএসএস চেয়েছিল মনুস্মৃতি অনুযায়ী দেশ চালাতে, সংবিধান নয়। আম্বেদকর তা হতে দেননি। সেই কারণে তারা আম্বেদকরকে এত ঘৃণা করে। মোদী সরকার ও তার মন্ত্রীদের জেনে রাখা উচিত, দলিত, উপজাতি, অনগ্রসর মুসলমান ও দরিদ্রদের কাছে আম্বেদকরই ভগবান। অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে বুধবার অধিবেশন শুরুর আগে সংসদ ভবন চত্বরে কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ দেখানো হয়। তারপর দুই কক্ষেই বিরোধীরা সরব হন। বিরোধীদের দাবি, আম্বেদকরের অবমাননার জন্য অমিত শাহকে ক্ষমা চাইতে হবে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।